আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, যে ব্যক্তি ঘুমের আগে এই 3টা সূরা পাঠ করে ঘুমাবে, কোনো দিন সে ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখবে না, তাকে বোবায়ও কোনো দিন ধরবে না। তো আমলটার নিয়ম জানতে ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ ভালো কিছু জানতে পারবেন। ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো প্রিয় ভাই, আমলটি করার জন্য আপনার 3টা সূরা জানা থাকতে হবে। 1 নাম্বার সূরা ফাতিহা, 2 নাম্বার সূরাতুল ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরা, 3 নাম্বার আয়াতুল কুরসি। আমলটা কোন নিয়মে করবেন ভিডিও শেষে বলে দিব। আসুন প্রথমে আমরা জেনে আসি এই আমলটা করলে আপনার কি কি উপকার হবে, কি কি লাভ হবে। প্রিয় ভাই, আমাদের মধ্যে অনেকে আছে ঘুমের মধ্যে খারাপ খারাপ স্বপ্ন দেখে ঘুম থেকে লাফ মেরে উঠি, বা অনেকে আছে যাদেরকে ঘুমের মধ্যে বোবাই ধরে প্রচণ্ড কষ্ট হয়, তার প্রচণ্ড সমস্যা হয়, বা অনেকে আছে যাদেরকে জিন্নাতের বদনজর বদ আসর লাগে, বা আমাদের বাসা বাড়িতে অনেক সময় ছোট ছোট ভাই বোন থাকে বা ছোট ছেলে মেয়ে থাকে, যারা দেখবেন হঠাৎ করে জোরে জোরে চিৎকার করে কান্না করে, কারণ তাদেরকে দুষ্ট জিনগুলো তাদেরকে জ্বালায়, তাদেরকে কষ্ট দেয়। আপনি এই আমলটা করে আপনার বাসা বাড়িতে ছোট ছোট ছেলে মেয়েদেরকে ফু দিবেন, ইনশাল্লাহ কোনো দুষ্ট জিন শয়তান ছোট বাচ্চাদের কোনো ক্ষতি করতে পারবে না, তাদেরকে কাঁদাইতে পারবে না, কোনো কষ্ট দিতে পারবে না। তাছাড়াও এই আমলটার আরও অনেক ফজিলত রয়েছে, কারণ সূরা ফাতিহা এমন একটা সূরা, যে সূরাকে আল্লাহ রাসূল বলেছেন যে সমস্ত রোগের ঔষধ। সূরা ফাতিহার আরেকটা নামই আছে সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা মানে রোগ মুক্তির সূরা। আর তাছাড়া সূরা ইখলাসেরও অনেক ফজিলত, কিন্তু আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি প্রতিদিন 10 বার সূরা ইখলাস পাঠ করতে পারে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবে। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে আসছে, যেই ব্যক্তি 3 বার সূরা ইখলাস পাঠ করে, সে যেন পূর্ণ একটা কোরআনকে খতম করলো। এছাড়াও আয়াতুল কুরসি, এটারও কিন্তু অনেক ফজিলত। আয়াতুল কুরসিকে বলা হয় কোরআনের সকল আয়াতের সর্দার বা মাতা। এমনকি আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, তার মধ্যে এবং জান্নাতের মধ্যে বাধা আছে শুধু মৃত্যু, অর্থাৎ সে মৃত্যু বরণ করে না, এজন্য জান্নাতে ঢুকতে পারে না। মৃত্যু বরণ করার সাথে সাথেই সে জান্নাতে ঢুকে যাবে। তো প্রিয় ভাই, এই দামি দামি 3টা সূরা দিয়ে আপনাকে এই আমলটা করতে হবে। আসুন এখন আমরা জানি আমলটা কোন নিয়মে করবেন। আমলটা আপনাকে ঘুমের আগে করতে হবে। ভালোভাবে অজু করে নেবেন এবং পবিত্র বিছানায় ঘুমাইবেন। তো ঘুমানোর আগে আপনার ডান হাতটা বুকের উপর রেখে প্রথমে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, তারপর আপনার বুকে একটা ফু দিবেন। দ্বিতীয়বার আপনাকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা পাঠ করতে হবে। তারপরে আবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ইখলাস পাঠ করতে হবে। তারপরে আপনাকে আয়াতুল কুরসিটা পাঠ করতে হবে। এই 3টা সূরা পাঠ করা শেষ হলে আবার আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করে বুকের উপর ফু দেন। ইনশাল্লাহ ঘুমের দোয়াটা পরে ঘুমিয়ে যান। ঘুমের মধ্যে আপনার কোনো খারাপ স্বপ্ন দেখবেন না, আপনাকে বোবাই ধরতে পারবে না, কোনো জিন্নাত শয়তানের কোনো বদ নজর বদ আসর আপনার শরীরে কাজ করবে না, এবং আল্লাহ তাআলা আপনার মনের আশাগুলো পূরণ করে দিবে। আপনার বাসা বাড়িতে যদি ছোট ছোট ছেলে মেয়ে কান্নাকাটি করে, তাদেরও ফু দেন, ইনশাল্লাহ দেখবেন তারাও কান্নাকাটি বন্ধ করে দিবে। তাছাড়াও আপনি বাড়ি থেকে বের হওয়ার আগে এই আমলটা করে আপনার পরিবারের সবার শরীরে যদি ফু দিয়ে যান, আল্লাহ তাআলা আপনার পরিবারকে সব ধরনের বিপদ থেকে কুদরতিভাবে বাঁচিয়ে রাখবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর বেশি বেশি শেয়ার করবেন, যাতে বেশি বেশি মানুষ জেনে উপকৃত হতে পারে। পরবর্তী এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।